আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই এখানে আমি কি লিখে নিয়েছি সেটা আপনাদেরকে একটু বলি। এখানে আমি কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন লিখে নিয়েছি। সেগুলো হলো সকল WH ওয়ার্ড, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইট, আনলেস, টিল, আনটিল, বিফোর, আফটার, অ্যাজ ইফ, সো, ড্যাশ ড্যাশ, দ্যাট, এটসেট্রা। আর নিচে লিখেছি কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার, অর, নাইদার, নর, এটসেট্রা। মোটামুটি এগুলোই আছে, এটসেট্রা আর হয়তো এক দুটো থাকতে পারে, এর জন্য দিয়েছি। তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স যে তিন প্রকার, আমি একটু লিখে নিই। যে প্রথম হচ্ছে সিম্পল। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে সিম্পল, দ্বিতীয়টা হচ্ছে কমপ্লেক্স, তারপর 3 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড। এটার বাংলা হচ্ছে সরল বাক্য, সিম্পলের বাংলা হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্সের বাংলা হচ্ছে ওই জটিল বাক্য, আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। তো হচ্ছে যে অনেকে আমরা চিনতে পারি না যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। বিশেষ করে যারা 8, 9, 10-এর শিক্ষার্থী আছে তারা কিন্তু মানে বুঝতে পারে না যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কোনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং আমরা যারা বিভিন্ন জবের পরীক্ষা অংশগ্রহণ করি তারাও কিন্তু অনেক সময় দেখে থাকি যে নিচে একটা সেন্টেন্স দেয়, তারপরে লিখে যে হুইচ টাইপ অফ সেন্টেন্স ইজ দিস, এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল অর কমপ্লেক্স অর কম্পাউন্ড, মানে এরকম অপশান দিয়ে দেয়। তো আমরা আজকে সেটাই জানার চেষ্টা করব। এবং হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা মনে করি যে অনেক জটিল একটা টপিকস, অনেকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এরকম করতে পারে না, তারা একটু ভয়ে থাকে এবং জটিল বিষয় ভাবে। আসলে কিন্তু আমরা যতটুকু জটিল ভাবি এটা কিন্তু ততটুকু জটিল নয়। আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা এগুলো সহজে আনসার করতে পারবো। তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। তো একটা সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ক্লোজ থাকে। আমি আবার বলছি, একটি সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ক্লোজ থাকে। তো একটি ক্লোজ থাকে বিদায় এটাকে বলা হয় না যে সেন্টেন্সের মধ্যে একটি ক্লোজ থাকে সেটা সিম্পল সেন্টেন্স, এরকম বলা হয় না সাধারণত। তো বলা হয় যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে। যে সেন্টেন্স আমরা বলতে পারি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকবে সেটাই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। অবজেক্ট থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। তো হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকবে সেটাই হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। যেমন দেখেন, আমি লিখি যে আই সো এ ম্যান, আমি একটা ফুল স্টপ দিলাম। সো আমার এই যে একদম সহজ সরল যে একটা সেন্টেন্স আমি লিখলাম, এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স চেনার মধ্যে আমি মনে করি না কোনো সমস্যা থাকার কথা। একদম সিম্পল একটা সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই স্ট্রাকচারে গঠন হয়েছে এটা। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স একটু বোঝার আছে। তো কমপ্লেক্স সেন্টেন্সটা কী? এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য। তো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজ থাকবে। আমি আবার বলতেছি, সিম্পল সেন্টেন্সে ক্লোজ হচ্ছে একটি, বাট কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ থাকবে দুইটি। তো ক্লোজের ডেফিনেশনটা কি? ক্লোজের ডেফিনেশনটা হচ্ছে ক্লোজের ডেফিনেশনটা হচ্ছে যে যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব থাকবে সেটাই হচ্ছে একটা ক্লোজ। তার মানে যদি দুইটা ক্লোজ থাকে তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ফাইনাল ভার্ব থাকবে, সেটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তাহলে এবং কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে হচ্ছে আমার সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই সাবঅর্ডিনেট কনজাংশনটাই হচ্ছে আমার সাবজেক্টের কাজ করবে, পাশাপাশি এই পূর্বের যে ক্লোজটা থাকবে সেটার সাথে এই ক্লোজটাকে যুক্ত করবে। যেমন আমি যদি লিখি আই সো আ ম্যান হু ইজ ভেরি ক্লেভার। আমি একটা লোক দেখেছিলাম হু ওয়াজ ভেরি ক্লেভার, এটা সেন্টেন্সের সিকোয়েন্স বজায় রাখতে হবে। হু ওয়াজ ভেরি ক্লেভার, ওয়াজ দিতে হবে। আই সো এ ম্যান হু ওয়াজ ভেরি ক্লেভার। দেখেন, এখানেও লিখেছি আই সো এ ম্যান, এখানেও লিখেছি আই সো এ ম্যান। সো এটা সেম।
তো আমি বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন সবাই। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে। তো এটা হচ্ছে একটা ক্লোজ, এই যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব আমরা পেয়েছি। তো এটা হচ্ছে একটা ক্লোজ এবং এটাকে বলা হবে মেইন ক্লোজ। কেন মেইন ক্লোজ বলা হবে? কারণ হচ্ছে যে এই যে সাবঅর্ডিনেট কনজাংশনটা আছে, এই যে দেখেন আমি এখানে লিখেছি সকল WH ওয়ার্ড, সকল WH ওয়ার্ড, তার মানে WHO, এটা একটা WH ওয়ার্ড। তো এই যে WH ওয়ার্ডটা, এটা হচ্ছে এই ক্লোজের সাথে এটাকে যুক্ত করেছে। এটা দুইটা কাজ করেছে, একটা হচ্ছে যে এই যে ফাইনাল ভার্বটা আছে এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, এবং এটা কি করেছে, এটা এই যে ম্যান, এই ম্যানকে নির্দেশ করেছে, মানে এটা এই যে ক্লোজটা আছে এই ক্লোজটাকে এটার সাথে যুক্ত করেছে এই ওয়ার্ডটা। এটা দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে যুক্ত করার কাজ। তো হচ্ছে যে এই যে এইখান থেকে নিয়ে হো থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত এটা হচ্ছে একটা ক্লোজ, আর একদম আই সো আ ম্যান এটা হচ্ছে আরেকটা ক্লোজ। তো সাবঅর্ডিনেট এটাকে এখানে দুইটা ক্লোজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতেই থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতেই থাকবে কি? সাবঅর্ডিনেট কনজাংশন। তো এখান থেকে নিয়ে সাবঅর্ডিনেট কনজাংশন থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এটা হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। তো বোঝাই যাচ্ছে যে যদি দুইটা ক্লোজ থাকে, একটা ক্লোজ যদি আমরা আইডেন্টিফাই করে ফেলি কোথা থেকে কোন পর্যন্ত, তাহলে বাকি যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। তো বুঝতেই পারছেন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ যেটাই বলেন সমস্যা নাই, আর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, অর্থাৎ এটাও বলা যেতে পারে যে একটি কমপ্লেক্স সেন্টেন্সে আমার একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। যদি সাবঅর্ডিনেট কনজাংশন যদি আমরা এগুলো মুখস্থ করে ফেলি এবং এগুলো আমরা যদি বুঝে ফেলি বা আইডেন্টিফাই করতে পারি, মাথায় রাখতে পারি, তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। সহজেই কিন্তু বোঝা যাবে। এই ধরনের ওয়ার্ড থাকতে পারে সকল WH ওয়ার্ড। আরও যে WH ওয়ার্ডগুলো আছে যেমন আছে হোয়াট আছে, হোয়ার আছে, হোয়ার আছে, হুইচ আছে, এই ওয়ার্ডগুলো থাকলে এবং হচ্ছে সিন্স এস বিকজ এগুলো থাকলে দো অলদো ইট আনলেস স্টিল আনটিল বিফোর আফটার অ্যাজ ইফ সো ড্যাট দ্যাট ইটসেট্রা, এগুলো থাকলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এবং এগুলো আমাদের হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট আমরা যাই কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্যে। তো কম্পাউন্ড সেন্টেন্সে আমার ক্লোজ কয়টা থাকবে? আমি বলতেছি যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ক্লোজ থাকবে দুইটি। সিম্পল সেন্টেন্সে ক্লোজ ছিল একটি, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ ছিল দুইটি, কম্পাউন্ড সেন্টেন্সে ক্লোজ থাকবে আমাদের দুইটি। এখন দুইটি থাকলে এখানেও দুইটি আছে, এখানেও দুইটি হবে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, লিখিয়ে দেখাচ্ছি। আই সো আ ম্যান, I saw a man and he was very clever. দেখেন এখানে আমি কি লিখছি, এখানে হচ্ছে I saw a man, এটা হচ্ছে আমাদের একটা ক্লোজ। এখানে অ্যান্ড দুইটা ক্লোজকে যুক্ত করেছে, অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্লেভার, এটা কমপ্লেক্সের আরও ইজি, দুইটা ক্লোজকে যুক্ত করে এটা হচ্ছে আরেকটা ক্লোজ। তো হচ্ছে যে আমাদের এই যে দুইটা সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি, বা আমরা যদি বলি যে দুইটা ক্লোজ দেখতে পাচ্ছি, দুইটা ক্লোজকে যুক্ত করেছি অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড অর বাট ইয়েট অ্যাজ ওয়েল অ্যাজ আইদার অর নাইদার নর ইটসেট্রা, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেটা আমরা ধরে নিব এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কারণ এটার কাজ হচ্ছে দুইটা ক্লোজকে স্বাধীন রাখা, মুক্ত রাখা। যেমন ধরেন আগের যে মানে সাবঅর্ডিনেট কনজাংশনটা ছিল সেটা কিন্তু এই ক্লোজটাকে এটার উপর ডিপেন্ডেন্ট করেছে, বাট এখানে যে কনজাংশনটা আছে, কোঅর্ডিনেট কনজাংশনটা আছে, এটা কিন্তু এই ক্লোজটাকে আর এই ক্লোজটাকে আলাদাভাবে পৃথক করে রাখছে। এই জন্য আমরা এটাকে বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এগুলোর যে কোনো একটা থাকবে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার যদি একটু রিপিট করি, সিম্পল সেন্টেন্স চেনার উপায়টা হচ্ছে যে একটি সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকবে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়টা হচ্ছে যে এখানে দুইটা ক্লোজ থাকবে, বাট একটা ক্লোজ আরেকটা ক্লোজের উপর ডিপেন্ডেন্ট থাকবে। একটা
সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে এগুলো, এই যে উপরেরগুলো, এই সবগুলো আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স চিনার উপরে হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এটা তো দুটা ক্লোজ, এটা তো দুটা ক্লোজ, আবার এটা তো একটা ক্লোজ। সো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করি তারা অতি সহজেই বুঝতে পারবেন কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকের মতো এখানেই। আমি আগের ক্লাসে এই মিনিং অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, আজকে আমি স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্স 3 প্রকার হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা আপনাদেরকে দেখালাম এবং আইডেন্টিফাই করা শিখাইলাম যে কীভাবে আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করবেন। সো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।